বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম মজার একটি বরফি নিয়ে। এমন একটি বরফি বানিয়ে দেখাবো 1 মাস পর্যন্ত সংগ্রহ করে খেতে পারবেন, কিচ্ছু হবে না। আমি প্রথমে প্যানের ভিতরে দিয়ে দিয়েছি 4 থেকে 5 চামচ ঘি, আর সেখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি। দিয়ে সুজির সাথে ঘিটা একটু মিশিয়ে নিব, না হলে কিন্তু দলা পেকে যাবে। বাকি সুজিটা পরে অ্যাড করছি আমি। এইভাবে এটার সাথে এটা ভালো করে মিশানোর পরে আমি আরও হাফ কাপের মতো দিয়ে দেব সুজি, দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নিব। এটা 5 থেকে 7 মিনিট ভেজে নেবেন, তাহলেই কিন্তু ম্যাজিক ঘটবে। আমি সব রকমেরই বানাতে পারি আলহামদুলিল্লাহ। যেটা একটা বেশি সিদ্ধ করে হয় সেটা মানে একদিনের মধ্যে খেতে হয়, 1-2 দিনের মধ্যে। আর এটা আপনি মাস ভরে সংগ্রহ করতে পারবেন, কিচ্ছু হবে না। কেন হবে না জানেন? শুধুমাত্র এই সুজিটা ভাজার ফলে। এটা এবার ভাজতে ভাজতে ঘিয়ের মধ্যে একদম লাল লাল করতে হবে, আবার বেশি পোড়াও যাবে না। তারপরে দিয়ে দিলাম আমি হাফ কাপ চিনি। চিনি যে যেমন খান ওইভাবে দিয়ে নেবেন, বেশি খেলে বেশি, কম খেলে কম। চাইলে আপনি আরও মিষ্টি দিতে পারেন, সমস্যা নেই। মিষ্টি দিয়ে তারপরে আমি আবারও 1-2 মিনিটের মতো নাড়াচাড়া করে আমি চিনিটাকে গলিয়ে নিলাম। চিনিটা গলার পরে দিয়ে দিলাম দুধ। 1 কাপ দুধ প্রথমে দিয়ে একটু মিশিয়ে নিলাম, তারপরে আরেক কাপ দিলাম। দিয়ে আরও নাড়াচাড়া করে তারপরে সামান্য একটু দিয়ে দিলাম লবণ, আর দিলাম কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ ছোটো ছোটো করে কেটে দিয়েছি, 3টা এলাচ দিয়েছি, পরে আমি তুলে ফেলে দেবো। তারপরে কিন্তু আবারও নাড়াচাড়া করার পরে আমি দুধ দিব। আমি মোট 3 কাপ দুধ দিয়েছি এখানে। ভালো করে সুজিটা যেহেতু ফুটবে, তারপরে দেখুন যখন পাতিলা থেকে এভাবে ছেড়ে দিবে, ধরে নেবেন সুজিটা কিন্তু হয়ে গেছে। তার আগে দিয়ে দিচ্ছি আরও 2 চামচের মতো ঘি, দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। আমার কিন্তু সুজিটা হয়ে গেছে। আবার উঠিয়ে ফেলবেন না সাথে সাথে, এটা কিন্তু ফুটতে হবে। তারপরে চামচের নিচে একটু ঘি মাখিয়ে এভাবে আমি চেপে নিচ্ছি, যেহেতু অনেক এটা কিন্তু গরম গরমই করতে হবে। তারপরে কাঁটা চামচ দিয়ে আবার উপর থেকে একটু আঁচড়ে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি কাঠবাদাম, লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি, আর কাজু বাদাম আর কিশমিশ, সাথে দিয়ে দেবো আমি চেরি ফল। এটা দিয়ে ভালো করে সুন্দর করে সাজিয়ে চেরি ফলটা ছোটো ছোটো করে দিয়েছি, কারণ কাটার সময় যাতে বেঁধে বেঁধে না পড়ে। প্রত্যেকটা সাইজ আমি সুন্দর করে এভাবে একদম ঠেসে ঠেসে ভরে নেব, যাতে ভেঙে না যায়। এটা কিন্তু গরম গরমই কাটতে হবে, গরম গরমই সেট করতে হবে। কাটার পরে রেখে দিলে 10 মিনিটের মতো, তারপরটা নিজে নিজে উঠে আসবে, আর খোলার চান্স থাকবে না। ঠিক এইভাবে করে চাকু দিয়ে আমি এইভাবে শেপ তৈরি করে নিচ্ছি। তারপর এভাবে কেটে আমি এইভাবে রেখে দেব। 4-5 মিনিট পরে তুলে আলাদা করব। একটুও ভাঙবে না, আর সুজিটা খেতে সেই মজা লাগবে। দেখেন আমি 10 মিনিট পর এটা তুলে নিয়েছি, কত সুন্দর সেট হয়ে গেছে। অবশ্যই কিন্তু ট্রাই করবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে থাকার বেল আইকনটি বাজিয়ে যাবেন। আল্লাহ।